আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন। আসলে আজকে এই কলা গাছটা নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। আসলে আমার খুব ইচ্ছে আপনাদেরকে এই আমার যে কলা গাছের বিষয়টা শেয়ার করার জন্য। এই গাছগুলো আমি 2024-এর বন্যার আগে লাগাইছিলাম। অনেকগুলা গাছ, কলা গাছ একসাথে এখানে লাগাইছি। এগুলা এখন যেটা দেখতেছেন নিচে, এটা হচ্ছে ছোট, এটা থেকে বাইরে হয়েছে। তারপর এই একটা গাছ, এটা কিছুদিন আগে লাগাইছি। তারপর এটাও কিছুদিন আগে লাগাইছি, এক সপ্তাহ আগে। আর ওই অনেকগুলা কলা গাছ দেখা যাইতেছে এটার সাথে একসাথে আমি লাগাইছিলাম, এই মানে রোপণ করছি আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে ওইগুলা কলা গাছ সবগুলো মারা গেছে এটার মতো। কিন্তু মারা যাওয়ার পর এই গাছটার মানে এটা নতুন করে একটা গাছ বাইর হয়েছে আর কি। এর আগে একটা গাছ ছিল, ওটা পুরোই মারা গেছে। মারা যাওয়ার পর এখানে ছোট একটা কলার চারা বাইর হয়েছে, ছোট আর কি। তো আসলে আমি এমনিতে এত গাছ রোপণ করি না, বা আমার এত ইচ্ছেও নেই, কিন্তু কলা গাছ লাগাইছি, কই দেখি হয় কি না। তারপর এই গাছটা একদম মানে পুরে মারা গেছে। মারা যাওয়ার পর বন্যা তো অনেক কিছু ক্ষতি হয়েছে মানুষের, সবার, বিশেষ করে আমাদের নোয়াখালীতে। তারপর এই কলা গাছটা থেকে একটা কলার চারা বাইর হয়েছে, যে এই গাছটা এখন দাঁড়িয়ে রয়েছে এটাই। তারপর আমি মনে করছিলাম আর হবে না, এটাগুলা বন্যার পানিতে হয়তো মারা গেছে। দেখেন, মানে শেষ হইতে হইতে যে সব শুরু হয়, আসলে এটাই তার প্রমাণ। এই দেখেন, এই কলা গাছটা মানে আমার মানে আমি আশায় ছেড়ে দিছি এটা যে এত বড় হবে বা কলা ধরবে, আমার মানে কখনো কল্পনা করি না। যাক, মাশাল্লাহ, আল্লাহ চাইলে সবই সম্ভব। এটা থেকে অনেক কিছু শেখার আছে। আমরা যে আসলে অনেকজন ধৈর্য হারাই ফেলি, সবার হইতেছে, আমার চাকরি হয় না, আমি বিদেশ যেতে পারতেছি না, আমি সফল হইতেছি না। চেষ্টা করেন, আল্লাহর কাছে স্যার, ইনশাল্লাহ আল্লাহ একসময় সফল করবে। এই গাছটা শেষ হইতে হইতে মাশাল্লাহ করে আবার গাছটা বড় হয়েছে, গাছে কলা থোঁ ধরছে, মানে ফুল বাইর হয়ে এটা থোঁ হয়েছে আর কি। কিছুদিন পর কলা বাইর হবে। তো দেখেন, শেষ হইতে হইতে সব আবার শুরু হয়, আবার সব শেষও হয়। তো এত হতাশ হওয়া যাবে না, এটা থেকে অনেক কিছু শেখার আছে। তারপর গাছটা আমি দেখতেছি যেহেতু থোঁটা বাইর হয়েছে, বাইর হওয়ার পর আমি তারপর এটা দিয়ে ঠেক দিয়েছিলাম একটা বাঁশ দিয়ে, আর এখানে নতুন করে মাটি দিয়েছি আমি আর আমার ওই ভাগ্নি মা এসে, আমরা দুজন মিলে। আর দেখেন, তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কেউ খারাপ ভাববেন না, মানে বিষয়টা আমার থেকে খুব ভালো লাগছে, বুঝছেন। আর এটা যে কলা ধরবে আমি কল্পনা করি নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার